আজকের সবচেয়ে বড় আন্তর্জাতিক খবর, মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়ে উঠেছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংঘাত। নতুন হামলা, পাল্টা হামলা এবং সামরিক অভিযান নিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। আজকের ভিডিওতে আমরা জানব সর্বশেষ কী ঘটছে এই যুদ্ধে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরু হয় ফেব্রুয়ারির শেষ দিকে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার উপর হামলা চালায়। এরপর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র লঞ্চ সাইট এবং সামরিক অবকাঠামোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়া। এর জবাবে ইরানও চুপ থাকেনি। তারা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। এই সংঘাতে ইতিমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ আহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বড় সংকটে পড়তে পারে। এই সংঘাত নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। অনেক দেশ যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতিমধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথা বলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই সংঘাত কবে শেষ হবে তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে সিদ্ধান্ত নেবে। বিশ্লেষজ্ঞদের মতে, যদি এই সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে এটি পুরো মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। তবে এখনও কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে যুদ্ধ থামানোর সম্ভাবনাও রয়েছে। এই ছিল ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ নিয়ে আজকের সর্বশেষ আপডেট। নতুন আপডেট জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।